বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, খ্যাতিমান অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির প্রকৃত রূপকার। তার কনজারভেটিভ নীতি অনুসরণ করে দেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিল, অথচ পরবর্তী সরকার সেই নীতি থেকে সরে গিয়ে লুটপাট ও পাচারের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে। সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর সাজেদুল করিম, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর ইকবাল, উসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মাহবুব এলাহি, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ডাক্তার শামীমুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা কলিমুদ্দিন আহমদ মিলন, মিফতা সিদ্দিকী, আবুল কাহের শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদ্দি, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ আরও অনেকে। সভা সঞ্চালনা করেন ব্যবসায়ী তোফায়েল আহমেদ খান। এর আগে বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ দোয়া মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়।